রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মৃত্যু ঘিরে রাহুলকে কারা কিভাবে কেন মেরেছে এবং রাহুলকে মেরে কাদের লাভ হয়েছে তা আজ এই ভিডিওতে সেই সব তামিল সিনেমার ভিলেনদের মতো যারা পর্দার আড়ালে এতদিন লুকিয়েছিল সেই সব মানুষরূপী হায়নাদের মুখের পর্দা আজ এই ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেল তাদের মুখ আজ উন্মোচন করে দিবে এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজ আপনিও অবাক হতে বাধ্য হবেন। তো ভিডিওটি শুরু করা যাক। গল্পের সারি দিয়ে শুরু করে আমরা জানতে চাই এবং আপনাদেরও জানাতে চাই প্রথমে রাহুল তালসারিতে যেখানে তার মর্মান্তিক মৃত্যু ঘটেছে শুটিং চলাকালীন সময়, যা বারবার অস্বীকার করে আসছে সেই ভোলে বাবা পার করে গাছ সিরিয়াল নাটকের পুরো ইউনিট। তা আমরা প্রথমেই এই প্রোডাকশন হাউসের প্রতি শ্রদ্ধা রেখেই তা প্রমাণ করে দিতে চাই যে তারা যে কথা বারবার বলে আসছে সোশ্যাল মিডিয়াতে যে এই নাটকের শুটিং চলাকালীন এই অভিনেতার মৃত্যু ঘটেনি, যা বারবার বলে আসছে নাটকের পরিচালক ও প্রযোজনা সংস্থা, যা আমরা প্রমাণ করে দিব এই ভিডিওতে যে তারা মিথ্যা বলছে এই অভিনেতার মৃত্যু ঘিরে। এই যে এখানে একটি ভিডিও দেখছেন, সেই ভিডিওটিতে ওই ভোলে বাবা পার করে গাছ সিরিয়াল নাটকের অভিনেতা রাহুলের সঙ্গী অভিনেত্রী শ্বেতাকে দেখা যাচ্ছে। চলেন তার একটি ভিডিও ফুটেজ যেটিকে এই রাহুলের মর্মান্তিক মৃত্যু ঘিরে সত্যকে তুলে ধরার এক অবলম্বন হাতিয়ার। চলেন সেই ভিডিও ফুটেজে কি বলেছিলেন সেই অভিনেত্রী শ্বেতা একটু দেখে আসা যাক। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে শুটিং করছিলাম, আমরা পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে। দর্শক এখানে কি বুঝলেন? এই অভিনেত্রী শ্বেতা কিন্তু বলছে যে আমিও কিন্তু শুটিংয়ের সময় পানিতে পড়ে গিয়েছি, আমাকে তো কে জানি বাঁচিয়েছে, কিন্তু রাহুল দাদার হঠাৎ কি হলো? আমরা তো শুটিংয়ের সময় পানিতে পড়ে গিয়েছি। এবং এই অভিনেত্রী বারবার বলছে আমি রাহুল দাদাকে দেখতে চাই, তার হঠাৎ কি হলো? এই কথায় বোঝা যায় যে সেই দিন আসলে রাহুলের সাথে যা হয়েছে তার শুটিং চলাকালীন সময়ে ঘটেছে। তার প্রমাণ এই অভিনেত্রী শ্বেতার সেই ভাইরাল ভিডিও ফুটেজে। দেখুন একটি সত্যকে কিভাবে মিথ্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই নাটকের প্রোডাকশন হাউস থেকে, যা আমরা প্রমাণ করে দিলাম। দর্শক এখানে আরও কিছু প্রমাণ করে দেওয়ার চেষ্টা করা হবে, যা দেখলে আপনি আরও অবাক হবেন। এখানে একটি প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটি হলো রাহুলকে মেরে আসলে কার লাভ হয়েছে, তাই না দর্শক? এটি তো একদিন দুর্ঘটনার অংশ হতে পারে না। দর্শক আপনি কাউকে জেনে শুনে পানিতে নামিয়ে নাকানি চুকানি দিয়ে তাকে হত্যা করে বলবেন এটি দুর্ঘটনা ছিল, সেটা শুনে কি কেউ মেনে নেবে? দর্শক জানি কেউ সেটা মেনে নিবে না। ঠিক তেমনি এই কিংবদন্তি অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে ঘটে গিয়েছে। এখানে কোনো মাস্টার মাইন্ড রয়েছে যারা এই খেলার বাইরে থেকে মজা নিয়ে খেলোয়াড়দেরকে কিনে নেওয়ার চেষ্টা করছে। এই রাহুলের শুটিং চলাকালীন কিন্তু ড্রোন ক্যামেরার অনেক ফুটেজ আছে, সেই সাথে রাহুলের মৃত্যুর সময়ও ড্রোন ক্যামেরায় অনেক কিছু ধারণ করা হয়েছিল, যা অস্বীকার করছে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস। হঠাৎ এই কথা কেন বললাম দর্শক? আপনি কি জানেন আজ এই নায়কের মৃত্যু ঘিরে অনেক অভিনেতা এবং অভিনেত্রীরা এই রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার থেকে শুরু করে যারা টলিউড পাড়ার কলাকৌশলীরা রয়েছে তারা আজ রাহুলের পরিবারের পাশে দাঁড়িয়ে এই রাহুল হত্যা বিচার চাইছে, তাই তো? কিন্তু আপনারা কি জানেন এইখানেই সেই মাস্টার মাইন্ড রয়েছে যাকে দেখছি আমরা কিন্তু চিনতে পারছি না। যদি বলি এই রাহুলের মতো অভিনেতাকে অনেক আগে শেষ করার টার্গেট করেছিল একটি চক্র, এই কথা শুনলে আজ আপনিও অবাক হবেন, তাই না? হ্যাঁ, আমরাও কিন্তু অবাক হয়েছি। কিন্তু আমরা যখন এই অভিনেতাকে ঘিরে তদন্ত করেই যাচ্ছি ঠিক সেই সময় আমরা এমন কিছু জানতে পাই যা প্রকাশ হচ্ছে না টলিউডের গণমাধ্যমগুলোতে। কথায় আছে না, টাকার কাছে যেমন সব বিক্রি হয়ে যায়, ঠিক তেমনি এই রাহুল হত্যার বিচার কিছুদিনের মধ্যেই বিক্রি হবে, তা নিশ্চিতভাবে বলা যায়। এখানে বড় বড় গুণী আর্টিস্ট রয়েছেন যারা আজ রাহুলের পরিবারের সাথে এক হয়ে এই রাহুলের বিচার চায়, কিন্তু বড় অঙ্কের টাকা ভিতরে ভিতরে পেলে এই সব অভিনেতারা আর কিছুদিন গেলে এই রাহুলের হত্যাকাণ্ডের বিচার রায় থেকে সরে আসবে, কেননা টাকার কাছে সবাই মাথা নিচু করে চুপ থাকবে। আজ যারা টলিউড পাড়ার অভিনেতা এবং অভিনেত্রী হয়েছেন তারা কি বলতে পারবেন তারা তাদের কেরিয়ারে যত সম্মান কামিয়েছেন তার পিছনে কিন্তু এই টাকাই ছিল? তারা নাটক কিংবা সিনেমা করেছেন এবং শুটিং শেষে তারাই কিন্তু আবার টাকা নিয়ে বাড়ি ফিরেছেন। এই টাকা যার কাছে নাই সেই জানে এই পৃথিবীতে চলা কতটা কষ্টকর। রাহুলের বিচার চেয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে টলিপাড়া। মঙ্গলবার থেকে সব ধারাবাহিক ও ছবির শুটিং বন্ধ রেখে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে অভিনেতাদের নিরাপত্তার দাবি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার টেকনিশিয়ান স্টুডিওতে অভিনেতাদের সংগঠনের এক বৈঠকের পরে এমনই জানানো হয়। শনিবার বিকেলে পথে নেমেছিলেন টলিপাড়ার অভিনেতারা। প্রত্যেকের মনে ছিল একটাই প্রশ্ন, কেন এভাবে চলে যেতে হলো রাহুলকে? সেই দিন দুপুরেই রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। ওই দিনই মাঝরাতে কলকাতা থেকে তালশুরি থানায় গিয়ে এফআইআর দায়ের করেছেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রবিবার সন্ধ্যায় ফের একজোট হলো টলিপাড়া। আর্টিস্ট ফোরামের 4000 সদস্য
ফেডারেশনের 7,000 টেকনিশিয়ান সদস্য এবং সকল কলাকুশলী মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শান্তিলাল। তিনি বলেন, নিরাপত্তার জন্য এবং আমাদের সকলের জীবন রক্ষার জন্য এই লড়াই শুরু হলো। আমাদের নিরাপত্তাহীনতা রয়েছে। আমরা শুটিংয়ে বেরোচ্ছি, কিন্তু ফিরতে পারবো কিনা বুঝতে পারি না। রাহুল আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে। তাই মঙ্গলবার সকাল থেকে আমরা কর্মবিরতি পালন করব। কিন্তু এই রাহুল হত্যার মাস্টারমাইন্ড আসলে কারা তা জানতে না চাওয়া এটা আসলেই দুঃখজনক টলিউডের জন্য। সবাই মাঠে নেমেছেন এবার শুটিং চলাকালীন নিজেদের নিরাপত্তার দাবি নিয়ে, যা এই হত্যাকাণ্ডের মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা। কেননা দফা 1 দাবি 1, এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুর পিছনে যারাই জড়িত থাকুক না কেন তাদের তদন্তে সাপেক্ষে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ধরে সেই যাই হোক না কেন, সে হয়তো কোটি টাকার মালিক হতে পারে কেউ, কিন্তু আইনের ঊর্ধ্বে মায়। আসামি যেই হোক সাজা তাকে পেতেই হবে। কিন্তু তা না করে তারা এফআইআর দায়ের করছে এবং পরবর্তী সময় নিজের শুটিংয়ের সময় নিজেদের নিরাপত্তার কথা বলছে, যা এই হত্যাকাণ্ডের মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রাহুলের এক অমর ভক্ত। মনে রাখবেন, সঠিক বিচারের রায় পেলে পরবর্তী সময়ে আপনি নিজের মতো করে ধীরে ধীরে তা আইনের সাহায্য নিয়ে তা বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু আপনাদের যেটা মূল উদ্দেশ্য তা আগে হাসিল করতে হবে। যুদ্ধে নেমে যদি অস্ত্র সাথে নিয়ে আসতে ভুলে যান, তাহলে সেই যুদ্ধে কিন্তু আপনাকে নিজের জীবন বলিদান দিতে হবে। রাহুলের মৃত্যু ঘিরে পুরো টলিউডের একটাই প্রশ্ন, রাহুল হত্যার বিচার চাই এবং সেই সাথে যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি। তা না করে গোলমাল করে যদি এই দীর্ঘ সময় নষ্ট করেন ওর পিছনে থেকে, তাহলে অগ্রিমভাবে বলে যাচ্ছি, এই রাহুলের বিচার কোনোদিনই পাবেন না। এখানে আজ ছোট্ট একটি কথা অ্যাড করে আপনাদের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। সেটি হলো, ইন্ডিয়া থেকে পার্শ্ববর্তী দেশ হলো বাংলাদেশ। সেই দেশে বাস করত গুণী একজন রাজনীতিবিদ এবং তরুণ প্রজন্মের আইডল বললেও ভুল হবে না। সাহসী ও মেধাবী একজন বীর, যার নাম শহীদ ওসমান হাদি। এই মহাবীরকে প্রকাশ্যে মেরে আসামি আজ এই ভারতের অবস্থান করেছেন, গ্রেফতারও হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, ওসমান হাদির খুনিদের বারবার বাংলাদেশ চেয়েছেন, কিন্তু কোনো একটি পক্ষ এই ওসমান হাদির আসল খুনি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে বাংলাদেশে পাঠানো হয়নি এবং আসামিদেরকে পাঠানো হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, যা নির্দ্বিধায় বলা যায়। ওসমান হাদি নেই, রয়ে গিয়েছে তার স্মৃতি। কিন্তু এই স্মৃতি ধরে কিছুই করতে পারবে না দেশের জনগণ, কারণ একটি সময় এই ওসমান হাদিকে আমরা সবাই ভুলে যাব। ঠিক তেমনি যদি বিচার ব্যবস্থা ধীর গতিতে হয়, একটি সময় এই কিংবদন্তি অভিনেতার রাহুলের আসল রহস্য আমরাও ভুলে যাব, কারণ ধীরে ধীরে সব টাকার কাছে বিক্রি হয়ে সব ধামাচাপা হয়ে যাবে, যার কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে ভিতরে ভিতরে। তাই তো টলিউডের একজন সুনামধন্য ব্যক্তি মনে করেন যে তারা এই রাহুলের বিচার পাবে না কোনো দিন। কেন পাবে না রাহুলের সঠিক বিচার, এই সাহসী নারীর এমন মনে হয় কেন? চলেন তার আগে ভিডিওটি দেখে আসা যাক। পৃথিবী লাফিয়েছিল, সারা পৃথিবীর রাত জেগেছিল। অভয়ার বিচার যখন হয়নি, এই সরকার থাকতে রাহুলের বিচারও হবে না, কারণ ম্যাজিক মোমেন্টসের যে মেইন মাথা, তিনি তো মহিলা কমিশনের চেয়ারম্যান। ভিডিও দেখে কি বুঝলেন? তারা জানে যে টাকার কাছে যদি ক্ষমতা জড়িয়ে থাকে তাহলে সব এক নিমিষেই শেষ। তবে এখানে যদি আপনি নিজেকে বিক্রি না করেন, তাহলে জয় আপনার নিশ্চিত। আমরা 100-তে 100 বলে দিতে পারি, এই অভিনেতার এটি দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা চালিয়েছে তাদের নাম প্রকাশ করা হবে পরের ভিডিওতে। আগামীকাল সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। আমরা যা বলেছি এই ভিডিওটিতে তা কোনো গণমাধ্যম কিন্তু এভাবে এত ভিতরে গিয়ে ক্লিয়ার করে বোঝাবে না। আমরা এমনভাবে সত্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি, তা আপনি দেখেছেন ভিডিওটিতে। আশা করি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন কিছু নিয়ে। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।